দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, স্টুডিওতে আপনাকে স্বাগত। শুভ সকাল। শুভ সকাল। আমরা আপনার সাথে আলোচনা করব, এর আগে বিভিন্ন পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো একটু পড়ে নিতে চাচ্ছি। ধন্যবাদ। প্রথম আলো শিরোনাম করেছে, শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ল, ট্রাক সেল বন্ধ, ৮৩ লাখ পরিবার কার্ড বাতিল, জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, সহায়তা করবে। এছাড়া প্রথম আলো সংবাদ শিরোনাম করেছে, নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার বৈধতা পাবে না, চট্টগ্রামে নিয়ম ভেঙে প্লট বরাদ্দ। এরপর দৈনিক ইত্তেফাক, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। ফের শাহবাগে অবরোধ, শহীদ মিনারের অবস্থান, লন্ডনের হাসপাতালে প্রফুল্ল খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। সমকাল লিখেছে, আসছে রমজানে পণ্যের সরবরাহ নিয়ে শঙ্কা, পরীক্ষা খনন, জওয়ানদের পাশে দাঁড়ালো জনগণ, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই বাড়ছে শতাধিক পণ্যের শুল্ক কর। বাংলাদেশ প্রতিনিধি করেছে, নির্বাচন যত দেরি, হাসিনা ষড়যন্ত্র তত বাড়বে, জুলাই বিপ্লবের ঘোষণা সরকার দেবে না, বন্দীদের স্বজনদের আবার শাহবাগ অবরোধ, নির্বাচিত সরকার ছাড়া সংস্কারের বৈধতা দিতে পারব না। যুগান্তরে শিরোনাম করেছে, দুর্নীতি অনুসন্ধানে যৌথ দল, বাদ পড়াদের বেশিরভাগই যোগ দিতে পারবেন, বিভিন্ন ক্যাডারের 10 কর্মকর্তা বরখাস্ত, ইন্টারনেট সহ 67 পণ্যের খরচ বাড়ল। বণিক বার্তা, রাশিয়ার সতর্ক বার্তাকে খাটো করে দেখেছিল শেখ হাসিনা ও ভারত, বাজেট ও মডেল আওয়ামী লীগের শত পণ্যের শুল্ক ভ্যাট বাড়ালো অভ্যুত্থানের সরকার। দ্য ডেইলি স্টার, গভর্নমেন্ট ডেপ নাও ইন আনইজি টেরিটরি, 3 ministries committees to oversee transfer of senior officials. ওকে জনাব সুমন, আমরা পত্রিকার শিরোনামগুলো দেখে নিলাম। তো পত্রিকার শিরোনামগুলো দেখে আমি প্রথমে যেটা জানতে চাবো সেটা হচ্ছে, চলতি বছরে 2024-2025 অর্থ বছরে শতাধিক পণ্যের উপর শুল্ক কর বাড়ানো হলো। তো এই সম্পর্কে যদি আপনি আমাদের কিছু বলতেন। রেস্তোরাঁ, কিছু খাদ্য পণ্য, সিগারেট, অনেক কিছুর উপরই শুল্ক কর বাড়ালো, তো এতে আমাদের ভোগান্তি কেমন বাড়বে, এটা সম্পর্কে যদি আপনি আপনার অভিমতটা আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। এটি গত রাতে আপনার প্রজ্ঞাপন জারি হয়েছে, কিন্তু বিষয়টি আরও আগের বেশ কয়েকদিন আগে, আপনার সম্ভবত 1 তারিখে এই বিষয় নিয়ে আপনার উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়। সাধারণত এই বছরের অর্থ বছরের মাঝপথে এসে আপনার ওই ভ্যাট ট্যাক্স এগুলো বাড়ানোর রেওয়াজ নাই। হ্যাঁ, তো এখানে আজকের সংবাদে যেটা আছে যে একটা অনুদান, মানে আর্থিক সহায়তা আছে, বিদেশি এডিবির একটা সহায়তা আছে, সম্ভবত $470 মিলিয়ন। সেই সহায়তার শর্ত হচ্ছে যে কিছু নির্ধারিত পণ্যে বলে দেওয়া হয়েছে শুল্ক কর বাড়ানো হবে। তবে এটি সাধারণ মানুষের জন্য, যদি আমি সংক্ষেপে বলি, দুঃসংবাদ। কারণ হচ্ছে যে পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে গত কয়েক বছর, 2-4 মাস নয়, গত 3 বছরের ওপরে আর কি, যে খুব হিমশিম খাচ্ছে, খুবই কষ্টে আছে সাধারণ মানুষ। দেখেন, একটা মৌসুম এখন আমন ধান উঠে আসছে, একেবারে ভরা মৌসুম, অথচ ঊর্ধ্বমুখী চালের বাজার। এটি নিয়ে গতকাল সম্ভবত বাণিজ্য মন্ত্রী মহোদয় বলেছেন যে সরকারের হাতে আলাদিনের চেরাগ নাই। মানুষ কষ্টে আছে, উনি স্বীকার করেছেন যে মানুষ কষ্টে আছে। হ্যাঁ, কিন্তু তারপরে বলেছেন যে কষ্ট লাঘবের জন্য ওনার তো কিছু করা উচিত। এক্স্যাক্টলি, উনি বলেছেন সরকারের হাতে আলাদিনের চেরাগ নাই যে রাতারাতি এই মানে কষ্ট দূর করে দেবে। তো আলাদিনের চেরাগ না থাকলে বানাতে হবে সরকারকে। সহজ হিসেব যদি আমজনতার মানে কথা যদি বলি যে আলাদিনের চেরাগ নাই, বানাতে হবে, বিকল্প কি খুঁজে বের করতে হবে। উনি নিজেই এও স্বীকার করেছেন যে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে মজুতদারির মাধ্যমে। তো কয়জন মজুতদার কি 18 কোটি মানুষই? আপনারা কি করেন? মজুতদারি ভাঙেন, সিন্ডিকেট ভাঙেন, তাহলেই তো সংকটের সমাধান হয়। আলাদিনের চেরাগ দরকার নাই। আমরা কি অপেক্ষায় থাকবো এই সংস্কারের মাঝখানে আমাদের সিন্ডিকেটটা ভাঙা হবে? সিন্ডিকেট ভেঙে সংস্কার করা হবে। সংস্কার, এই সিন্ডিকেট ভাঙাটাই একটা সংস্কার। বিষয়টা হচ্ছে উনি যেভাবে কথা বলছেন, আলাদিনের চেরাগ তো দরকার নাই, মানুষ আলাদিনের চেরাগ চায় না, অত শর্টকাট চায় না। বাঙালি লড়াকু, যুদ্ধ করে, তারা যুদ্ধ করে টিকে থাকতে চায়।
উনি বলছেন যে অন্যায়ভাবে মজুত করা হয়েছে, তো সেই মজুতদারিটা বন্ধ করে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। শুল্ক, চাল আমদানিতে শুল্ক কমায় দেওয়া হয়েছে। সো এই অবস্থার মধ্যে বিষয়টা আমার কাছে মনে হয় যে রাজনৈতিক সরকারের জন্য যত কঠিন একটা নির্বাচিত সরকারের জন্য, তার চেয়ে এই অন্তর্বর্তী সরকারের জন্য সহজ। তাদের কোনো পক্ষ বিপক্ষ নাই, সবাই প্রতিপক্ষ, শুধু জনগণ তাদের পক্ষ। সুতরাং পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বিষয়টা এইখানে। তো এখন এই অবস্থার মধ্যে আপনার 100-র বেশি পণ্যে যদি শুল্ক কর বাড়ানো হয়, এর মধ্যে মানে একেবারে বেশিরভাগগুলোই ভোগ্যপণ্য, নিত্য সামগ্রী, ওষুধপত্র আছে। এখন কোটি কোটি মানুষ ফোনে কথা বলে, মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহার, এইটার খরচ বাড়বে। রেস্তোরাঁয় বসে আপনি খাবেন, সেখানে খরচ বাড়বে। মানুষ তো এমনি মানে সীমাহীন দুরবস্থায় আছে। এর মধ্যে এইটা একেবারে এক কথায় যদি বলি দুঃসংবাদ। এর মধ্যে আরও একটি খবর পাশাপাশি আছে, দেখেন যে ট্রাক সেল 2 ধরনের আপনার জি টিসিবি একটা গত অক্টোবরে শুরু করছিল পণ্য বিক্রি, যে একেবারে নিত্য পণ্যগুলো সম্ভবত চাল, ডাল, তেল এরকম এই পণ্যগুলো বিক্রি করছিল। এতে নিম্ন আয়ের, সীমিত আয়ের মানুষগুলো সত্যিকার অর্থে উপকৃত হচ্ছিল। আমরা তার প্রমাণ পেতাম, রাজধানীর রাস্তায় চলতে ফিরতে দেখা যেত যে ট্রাকের পিছিয়ে বিরাট বড় লাইন। হ্যাঁ, আপনার পণ্য দেওয়া শুরু করবে সকাল 9টায় বা 10টায়, ভোরবেলায় এসে একেবারে কাকডাকা ভরে এসে মানুষ লাইনে দাঁড়িয়েছে। অনেক বড় উপকৃত হতো বলেই তো এত বড় লাইন। নিশ্চয়ই। এর মধ্যে 43 লাখ পরিবারকে কার্ড বাতিল করে এটা আরো একটি যে তারা ফ্যামিলি কার্ড নামে একটা মানে রেজিস্ট্রেশন সিস্টেম করে নিয়ে কার্ড দিচ্ছিল। তো দুর্নীতির দায়ে 43 লাখ, সম্ভবত 1 কোটি পরিবার প্লাস মাইনাস 1 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তো 1 কোটির মধ্যে আবার যদি 43 লাখই বাদ হয়ে যায়, তাহলে কেন বাদ হলো, কি দুর্নীতি ছিল, এটা তো দেখতে হবে। বাদ করে দেওয়া তো সমস্যার সমাধান না, এটা দেখে এটার সমাধান করা যেতে পারে। আবার আরও একটি এখানে বিষয় ছিল যে কৃষি বিপণন অধিদপ্তর তারাও ভর্তুকি মূল্যে কিছু পণ্য, নিত্য পণ্য বিক্রি করছিল। সেই জিনিসটাও বন্ধ হয়ে গেছে, সম্ভবত গতকাল বা তার আগের দিন বন্ধ হয়ে গেছে। তো এই সব কিছু বন্ধ করে দেওয়া, আবার অন্যখানে কর শুল্ক বাড়িয়ে দেওয়া, এটা মানুষের জন্য ভালো খবর নয়। নিম্ন আয়ের মানুষের জন্য, সীমিত আয়ের মানুষের জন্য, একেবারেই গুটি কয়েক যাদের আয়ের হিসাব নাই, যাদের আয় যদি সহজ করে বলি যে সবভাবে আসে, বৈধ অবৈধ সবভাবে আয় আসে, তারা ছাড়া আর সব মানুষই, দেশের বেশিরভাগ মানুষই এতে কষ্টে পড়ে যাবেন, কোনো সন্দেহ নেই। আমরা আশা করব যে এই বিষয়ে আমরা প্রত্যাশা করি সরকার খুব দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেবেন। আমরা আশা করি আমাদের সংস্থা খুব দ্রুত এই বিষয়টা ভালোভাবে দেখুক। দেন আমার আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, সহায়তা করবে, এই সম্পর্কে যদি আপনি ছোট্ট করে আমাদের একটু আপনার মতামতটা জানান। এটা নিয়ে এটি প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল সংবাদ সম্মেলন করে সেখানে উপদেষ্টা মাহফুজ আলম এটি বলেছেন। তো এটি নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়ে গেল। এর আগে আমরা জানি যে আপনার গত 31 ডিসেম্বর এই ঘোষণাপত্র ঘোষণার মানে উপস্থাপনের কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তো সেখানে বলা যায় সরকার একরকম থামিয়ে দিল, সরকার কিছু বক্তব্য দিল যে এই ঘোষণাপত্রের সাথে সরকারের সম্পৃক্ততা নাই, সরকার আলাদা করে ঘোষণাপত্র দেবে। এটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন, শফিকুল আলম বললেন। তো এই থেকে মনে হয়েছিল যে সরকারি এই বিষয় নিয়ে কাজ করছে বা করবে, উদ্যোগ নেবে। তারপর গতকাল উনি বলছেন যে উপদেষ্টা মাহফুজ আলম বলছেন যে সরকার ঘোষণাপত্র দেবে না, সরকার সহযোগিতা করবে। তো সেটিও হতে পারে। উনি বলছেন আরও যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী সপ্তাহ থেকেই বৈঠক করবে, এই বৈঠক করে সিদ্ধান্ত হবে ঘোষণাপত্রে কি থাকবে কি থাকবে না। বিষয়টি একেবারে যদিও অস্পষ্ট কিন্তু সহজ নয়, একটু জটিল। ঘোষণাপত্রের ইস্যুগুলো, বিষয়গুলো একটু জটিল, সেটা একটু ভেবে চিন্তেই দিতে হবে। হ্যাঁ, যার কারণে উনি এখন যেটা বলছেন, আমি মনে করি যে যদি রাজনৈতিক দলগুলো বা সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সব পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে একটা আপনার স্থির করা হবে, বিষয়বস্তু স্থির করে সেই বিষয়গুলোই উপস্থাপন করা হবে ঘোষণাপত্র হিসেবে। যদি এখানে ঐকমত্য তৈরি হয় তাহলে একটি ভালো কিছু হবে আশা করা যায়। ওকে জনাব সুমন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য।